বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা। আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নাই। অনেকে আমার ছবি দিয়ে অনেক ফেক আইডি খুলেছে। আমি প্রতিটা সময় প্রতিটা ক্ষণ সবাইকে বলছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা কল করে কনফার্ম হয়ে আপনাদের তথ্য আদান প্রদান করতে পারেন। কখনোই মেসেঞ্জারে চ্যাটিং করবেন না, না জেনে না বুঝে। কারণ এই মেসেঞ্জারে চ্যাটিং তখন আপনি বলবেন যে ভিডিও কলে আসেন, তখন সে আর আসবে না। অতএব সেটা সেটা আসলে ভুয়া। এই ব্যাপারগুলি আমি প্রত্যেকটা সময় সবাইকে বলছি। অনেকেই শুধু আমি বলে না, অনেক বিখ্যাত মানুষের ছবি দিয়েও মানুষের সাথে কথা বলে অনেক সমস্যায় কিন্তু পড়ছে। সেজন্য আমি এটা একটু সতর্ক করলাম। কারণ আমিও মনে করি আমারও কোনো না কোনো দায়িত্ব এবং কর্তব্য থাকে সমাজের জন্য, যেটা ভালো সেটা বলা, যেটা খারাপ সেটা বলা। কারণ আমরা সবসময় চিন্তা করব যে এই জীবন মান পরিচালনা, আমরা কেন খারাপ পথে আমাদের জীবন মান পরিচালনা হবে? আমরা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজের মাধ্যমে আমরা ভালো থাকতে পারবো, অন্য কোনো ওয়েতে না। তাই অনেকেই আছে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে হয়রানি করে। এই সমাজে কিন্তু মানুষ কিন্তু খারাপটাই বেশি লুফে নেয়। আপনি দেখবেন একটা খারাপ জিনিস তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়, আর ভালো জিনিস কিন্তু সহজে ভাইরাল হয় না। তবে আমি এটা প্রত্যেকটা সময় আমি তা অনুভব করি, সেটা হচ্ছে ভালোর সাথে থাকলে আপনি ভালোই থাকবেন। আপনি হয়তো আপনার জীবন মান এত হাই, এত রঙিন হবে না, কিন্তু আপনি সুস্থ আছেন, ভালো আছেন, আপনার দ্বারা আরো 10 জন উপকৃত হচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। এবং প্রত্যেকটা মানুষকে মনে রাখতে হবে, যার দ্বারা মানবতার কল্যাণ হবে মানুষের মধ্যে, তিনি উত্তম। এবং আমি সবসময় আমি সামান্য ক্ষুদ্র একটা প্রফেশন, কিন্তু আমি সবসময় আজকে এতটা বছর ধরে আমি আমার এই প্রফেশনটা পরিচালনা করছি। আল্লাহ মহানের কাছে আমি প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে আমি লজ্জিত। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আপনাদের মায়া, মমতা, ভালোবাসা আছি বলেই হয়তো আমি এই প্রতিষ্ঠানটা পরিচালনা করতে পারছি। তবে যেই আমার এই ভিডিওটা দেখবেন, মাশাআল্লাহ বলবেন। কারণ মানুষ কিন্তু একটা সেকেন্ডে মানুষ বিপদে পড়ে যায়। মানুষ কিন্তু অনেক সময় হিংসার বশবর্তী হয়ে সে কিছুই না, কিন্তু আপনাকে খুব হয়রানি করবে, আপনার জীবন মান এবং আপনার রিজিক নষ্ট করবে। এইটা সে কখনোই কল্পনা করে না যে আরে হিংসা কেন? আমরা এই দুনিয়াতে আসছি আমি ক্ষণিকের জন্যই। ক্ষণিকের এই দুনিয়াতে এসে আমরা একে অন্যের ভালোটা চিন্তা করব। আমরা কেন খারাপ চিন্তা করব? আমরা কেন হিংসা করব? আমরা কেন ক্ষমতার অপব্যবহার করব? আমরা কেন মানুষকে ক্ষতি করব? আমি সবসময় বলি যে আল্লাহ যার দ্বারা মানবতার কল্যাণ হবে, আল্লাহ যাতে তাকেই ক্ষমতা দান করে। তো ক্ষমতা পেয়ে সবসময় আল্লাহর কাছে আরো নমনীয় হতে হবে। আপনি যত অর্থবিত্তর মালিক হবেন, আপনি যত ক্ষমতাদার হবেন, আমি মনে করি তত নমনীয় যে আল্লাহ আমাকে আপনি এত অল্পতে এত কিছু দিয়েছেন, আমি আপনার কাছে আমি লজ্জিত। এবং যে পজিশনে থেকে তার জন্য যতটুকু পারা যায় মানুষের কল্যাণ করতে হবে। আমি ক্ষমতা পেয়ে যে আমি অহংকারী হয়ে গেলাম গরিবকে, অথচ এই গরিবের আত্মত্যাগের মাধ্যমে কিন্তু আমরা সবাই ক্ষমতা ভোগ করি। তখন কিন্তু মানুষ গরিবকে আর দেখতে পারে না। নমনীয়তা, মানুষকে মায়াশীলতা, ক্ষমাশীলতা, এগুলি আল্লাহ তরফ থেকে আল্লাহ তাকে উপহার দেয়। এবং আমি যতক্ষণ আমার জানটা সুস্থ আছে, ছোটখাটো বিপদ আপদ গুলি যখন কেটে যায়, তখন মনে করি যে আল্লাহ নিশ্চয়ই আপনার রহমত এবং বরকত। এবং আমি প্রত্যেকটা সময় আমি বিপদের মধ্যে আমি সামান্য ক্ষুদ্র একটা প্রফেশন। আপনারা জানেন কত মানুষ কত রকমের কত গল্প বানাতে চায়। আমি শুধু আল্লাহর কাছে বলি, আল্লাহ আপনি তো দেখতেছেন, আমি আপনার কাছে তো আমার জবাবদিহিতা আছে। আপনি সকল ক্ষমার মালিক, সকল প্রশংসার মালিক, আপনি সকল ক্ষমতার মালিক। আল্লাহর কাছে আমাদের সকলের চাইতে হবে। তো এই রমজান মাস, আমি আমার এই ছোট্ট প্রফেশনের ক্ষেত্রে আমি সততা নিয়ে কাজ করি। এবং রমজান মাস আজকে প্রায় 2 যুগেরও বেশি সময় ধরে আমি আমার প্রফেশনে আছি। ইনশাআল্লাহ প্রত্যেকটা রমজান মাস আমার এই প্রফেশনে, আমার যত কষ্ট হোক যাই হোক, আমি কষ্ট পাবো, কিন্তু অন্যকে প্যারাশানির মধ্যে রাখবো না। আমি বলছি বিয়ে তোমরা আলহামদুলিল্লাহ করে নাও, আমাদেরকে কিছু দিতে হবে না, শুধু দোয়া করতে হবে। কারণ রমজান মাসে একটা ফজিলত 1000 গুণ সওয়াব।
আমি সেটাই আমি নিতে চাই। আমার আল্লাহর খুশির জন্য আমি সবকিছু করতে চাই। আল্লাহ যাতে সেই তৌফিক দান করেন। হয়তো অর্থ নাই, ক্ষমতা নাই, ক্ষমতাহীন মানুষ আসলে একে অন্যের কোনো মানে উপকারে আসতে পারে না। তবে সততা থাকলে আপনি অল্পতেই কিন্তু মানুষের কল্যাণ করতে পারেন। আপনি রমজান মাস আসলে আপনি ব্যবসায় স্বেচ্ছাচারিত হবেন না, ব্যবসা করবেন মুনাফাকিকারী হবেন না, মানুষের নাগালে সবকিছু দিয়ে দিবেন, প্যারাসানি করবেন না। এই যে ছোট ছোট ব্যাপারগুলি, আমরা রাস্তাঘাটে যানজট যাতে না থাকে, বেকারত্ব সমস্যা না থাকে, মানে এত এখন হঠাৎের মধ্যে কিন্তু মানুষ বিপদে পড়ে যায়, কেন জানি হঠাৎ করে মানুষ উত্তেজিত, এইটাই মানে অবাক লাগে। তো আল্লাহ যাতে সবাইকে জানমাল রক্ষা করে, এবং জানমালের সদকা সবসময় দিতে হয়। আমার মা সবসময় একটু বিপদ দেখলে তার সাথে সাথে জানমালের সদকা দিয়ে দিত, আল্লাহই রহমত করত। তো আমি সবসময় বলবো একটা কথাই, আমার মূল উদ্দেশ্যই আমি মানুষের কল্যাণে কাজ করতে চাই এবং সততা নিয়ে। এখানে আপনারা সবসময় মনে রাখবেন, আপনি ভালো থাকবেন, আরেকজনকে ক্ষতি করে না তো। এটা 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 কি নিয়ম? আপনি ভালো থাকেন, আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, আল্লাহ সকল প্রশংসার মালিক, এবং আমাদের জীবন মান পরিচালনা সবকিছু রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ। এবং আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগীর মাধ্যমে আপনি সকল সফলতা আসবে। আমি তো প্রতিটা সময় প্রতিটা ক্ষণ আমি আল্লাহর কাছে লজ্জিত হয়ে যাই। আমি একটা ফোন নাম্বার দিচ্ছি, আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে যাচ্ছে। তো আমি শুকরিয়া জানাই আমার আল্লাহ মহানের কাছে। আমি প্রত্যেকটা মানুষকেই বলবো, যারা যেই প্রফেশনে থাকবেন আপনি সততা নিয়ে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহই রক্ষা করবে সবকিছু। কখনো মানুষকে ক্ষতি করে, মানুষের রিজিক নষ্ট করে কখনো নিজে ভালো থাকবেন এই চিন্তা করবেন না। কখনো কখনো দেখবেন যে এটার ফল পেয়ে গেছেন। তাই সবসময় মাথায় রাখতে হবে, কি করলে আল্লাহ খুশি হবে, কি করলে আল্লাহ গুনাহ দিবে। তাহলে দেখবেন আপনি সৎ সুন্দর পথে পরিচালনা করতে পারবেন। এটাই আমি আসলে সামান্য ক্ষুদ্র প্রফেশন থেকে আমি আমার নিজের ব্যক্তিগত উদ্যোগে আমি সবকিছু করি। যেমন আমি সবসময় পছন্দ করি আলেম ওলামাদের। আমার মা সবসময় আলেম ওলামাদের পছন্দ করত, এবং মসজিদ মাদ্রাসা এতিমখানার দান দক্ষিণা করত। এখন আমার মায়ের নামে একটা মাদ্রাসা আমরা পরিচালনা করছি, আমরা ফ্যামিলিরা সবাই। তো মা বাবার দোয়া কিন্তু অনেক বড়। তো প্রত্যেকে যাদের মা বাবা বেঁচে আছে, বেঁচে থাকতে তাদেরকে সম্মান করতে হবে। যখন এই পৃথিবীতে থাকবে না, তখন তার কর্ম, তার দান দক্ষিণাই বেঁচে থাকবে এই পৃথিবীতে। প্রতিটা সময় মা বাবাকে অনেক মিস করি, কারণ আমার মা বাবা ছিলেন খুবই ধার্মিক। আমাদের মানে যেই পরিবারে আমরা জন্ম হয়েছি, সেই পরিবার অনেক ধার্মিক। আমার মা শুধু বলতো সবসময়, তুই শুধু পর্দাটা কর আর সবকিছু তোর ঠিক আছে। তো আমি বলছি, মা হব ইনশাল্লাহ। তো আপনারা সবাই দোয়া করবেন। তবে মায়ের আদেশ যে সবসময় নামাজ রোজার মধ্যে থাকবি, আল্লাহ সমস্ত বিপদ থেকে মুক্ত করবে। তো আমি প্রতিটা সময় মায়ের কথাগুলি সত্যতা পাই, সেজন্য আমি প্রত্যেককেই আমি বলবো, আপনাদের মানে জীবন মান পরিচালনা আপনারা সত্যের পথে থেকে নামাজ রোজা ইবাদত বন্দেগীর মাধ্যমে পরিচালনা করেন। মানুষকে ক্ষতি করবেন না। হিংসা মানুষকে ধ্বংস করে, অহংকার মানুষকে পতন ঘটায়। তাই অহংকারী হতে নাই। আমি আমার পজিশন নিয়ে আমি খুব হাইফাই জীবনযাপন করলাম, আমার আশেপাশের মানুষের কোনো কল্যাণে আসলাম না, সেই জীবন তো আর জীবন না। যাক, সবাই ভালো থাকবেন। রমজান মাস, আবারও রমজানুল মুবারকবাদ জানাচ্ছি। এবং আমার এই প্রফেশনের ক্ষেত্রে আপনাদের যাদের প্রয়োজন পাত্রপাত্রীর সন্ধান নেওয়ার জন্য আমাদের অফিসে সরাসরি চলে আসতে পারেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছে, আবারও বলে দিচ্ছি, 01783544124। ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাইকে।